আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিনজাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের সামনে আজকে খুব সুন্দর একটা আমল নিয়ে এসেছি। যাদের প্রচন্ড মাথা ব্যথা, মাথা তুলতে পারে না, এবং কি রাত্রেবেলা করে মাথা ব্যথা করে, দিনে ঠিক বা সকাল সন্ধ্যা মাথা ব্যথা করে। এই মাথা ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। চোখের সমস্যা হলে মাথা ব্যথা করে, বা মাথার মধ্যে ভিতরে কোনো ব্রেনের মধ্যে সমস্যা হলে মাথা ব্যথা করে। মাথার ভিতরে কোনো জিনিসের কম বেশি হলে, ব্রেনের মধ্যে কোনো আঘাত পড়লে, বা মাথার মধ্যে কোনো আঘাত পড়লে, অথবা কোনো চিন্তা ভাবনা করলে, তো এই মাথা ব্যথা যে কোনো কারণবশত হতে পারে। এবং কারো এরকম রয়েছে যে মাথার মধ্যে কোনো সমস্যা নেই। তো যাদের মাথার মধ্যে সমস্যা রয়েছেন, তারা তো অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। অনেকের এরকম রয়েছেন যে চোখে চশমা দিলে মাথা ব্যথা অটোমেটিক কমে যায়। তো তাদের ক্ষেত্রে বলবো, তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। আর যাদের মাথা ব্যথা বিনা কারণে হয়, কোনো রোগ নেই, মাথা সিটি স্ক্যান করে দেখা হয়েছে, কোনো রোগ ব্যাধি নেই, কোনো সমস্যা নেই, রিপোর্ট সব নর্মাল, কিন্তু মাথা ব্যথা দুদিনে একদিনে হয়, তো এই মাথা ব্যথার জন্য সে পেরেশান হয়ে গেছেন, এই মাথা ব্যথার জন্য তদবিরও করেছেন। তো যাদের মাথা ব্যথা দুদিনে একদিনে হয়ে থাকে, সে মাথা ব্যথায় কাতর হয়ে যায়, ওষুধ খেয়ে ওষুধের জোরে কিছুক্ষণ মাথা ব্যথা কমে থাকে, কারণ ওষুধের একটা পাওয়ার থাকে, ওই পাওয়ারটা যখন শেষ হয়ে যায়, পরে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো সে খুঁজে পাচ্ছে না যে কিভাবে এই মাথার যন্ত্রণা থেকে আমি রেহাই বা মুক্তি পাবো। তো তাদের জন্য আজকে একটি খুব সুন্দর আমল নিয়ে এসেছি। কারো যদি এই সমস্যা থেকে থাকে, তাহলে তার মাথার মধ্যে এই যে দু ছাটে যে এই জায়গাটা যে রয়েছেন, যেখানে রক থাকেন, এখানে দেখবেন একটা রক থাকে, এখানে একটা রক থাকে মোটা ধরনের। আপনি একটু আঙ্গুল দিয়ে ঠাসা ধরে থাকবেন, দেখবেন রকটা লাফালাফি করতেছে এরকম ভাবে। তো এই যে দুই দিকে আপনারা দেখবেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা, এই জায়গাটায় রক থাকে, এবং এইদিকে এই জায়গাটায় রক থাকে। তো এই রক দুটি কি করতে হবে, মধ্যমা আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল, মধ্যমা আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল, এটা একদম ডান হাত। মোবাইলের স্ক্রিনে এটা বাঁ হাত দেখাচ্ছে, ওখানে একটু উল্টা দেখা, স্ক্রিনের মধ্যে একটু উল্টা দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এটা ডান হাত, এটা আমার বাঁ হাত। তো ডান হাতের বৃদ্ধাঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল, এই দুই আঙ্গুল দিয়ে কপালের মধ্যে এরকম ভাবে চিপে ধরবে, দেখে দিচ্ছি, এরকম ভাবে দুই দিকে এরকম ভাবে। আপনারা কি করবেন, দুই দিকে এরকম ভাবে শক্ত করে চিপে ধরবেন। এরকম ভাবে ধরার পর আপনারা স্ক্রিনে আয়াত দেখতে পাচ্ছেন, ইস্তেগফার এবং দরুদ শরীফ বিদুর সংখ্যায় পড়ে নিয়ে বিসমিল্লাহ পড়ে এই আয়াতগুলি পুরোটাই পড়বেন, পড়ে মাথার মধ্যে একটা দম করবেন। অতঃপর আবার বিসমিল্লাহ পড়বেন, আবার আয়াতগুলি পড়বেন, আবার একটা দম করবেন, আবার বিসমিল্লাহ পড়বেন, আবার এই পুরো আয়াতগুলি পড়বেন, আবার দম করবেন। এরকম ভাবে তিনবার পরে তিনবার দম করবেন। তারপর হাতগুলি আপনারা কি করবেন, ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর দেখবেন কিছুক্ষণের মধ্যেই তার মাথা ব্যথা দূর হয়ে গেছে। যখন এই মাথা ব্যথা শুরু হবে, আপনারা এই আমলটা করবেন, ইনশাআল্লাহ দেখবেন মাথা ব্যথা চলে যাবে, আর মাথা ব্যথা থাকবে না। তো আমি আপনাদেরকে এই আয়াতগুলি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু
আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এরকম ভাবে আপনারা সুন্দরভাবে এটা মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ করতে অসুবিধা মনে হয় তো আপনারা দেখে দেখে পড়েও দম করবেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিশ্বাস এবং ইয়াকিন রেখে এই কাজটি করতে হবে। আপনার যদি ইয়াকিন এবং বিশ্বাস যদি আল্লাহর উপর পুরোপুরি থাকে, বিসমিল্লাহ বলে যদি ফুঁক দেন তবু আল্লাহ তাআলা রোগ থেকে আরোগ্য করবেন। আর আপনার যদি ইয়াকিন এবং বিশ্বাস যদি আল্লাহর উপর পুরোপুরি না থাকে তো পুরো কোরআন শরীফ পড়ে যদি দম করেন তবুও রোগ থেকে আরোগ্য হবে না। তো আপনারা কি করবেন, আল্লাহর উপর পুরা বিশ্বাস এবং ভরসা রেখে কাজ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দোয়ার মাধ্যমে তার সমস্ত রকম মাথা যন্ত্রণা দূর করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।